সবাই মানে না বুঝে অনেক সময় অনেক কিছু কথা বলে ফেলি। আমার আগে প্রপার ধারণা থাকতে হবে মুভি সম্পর্কে। এখন আমার মুভি সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। আমি মুভি দেখলাম, মাঝখানে 10 মিনিট বাইরে গেলাম, একটা সিগারেট খেলাম, একটা চিপস খেলাম, মাঝখানে আবার ঢুকলাম, ঢুকে বসে আবার দেখে আবার একটু ফোনে কথা বললাম, তাহলে তো আপনি মুভির কোনো মানে কিছুই বুঝবেন না। কারণ এরা এমন মুভি, ঠিক আছে, প্রত্যেকটা সিনে কিন্তু অনেক কিছু বোঝার আছে। আপনি সিন মিস করলেই সিন মিস করা যাবে না তো। আপনি যদি এক ধ্যান দিয়ে রিলেট করেন নিজেকে, আপনি হারায় যাবেন মুভির মধ্যে। এত সুন্দর স্ক্রিন প্লে, ঠিক আছে, আপনার ইমোশনের সাথে কানেক্ট করার জন্য যে যে জিনিস দরকার আপনি এখানে মুভিটা দেখলেই বুঝবেন। এত সুন্দর স্টোরি করছে। আমি বলিউডেও কোনো আর কি এরকম মুভি দেখি নাই, কখনো না। আপনি নিজে একবার দেখে আসেন। আমার রিকোয়েস্ট, আপনাকে 3 ঘন্টার একটা মুভি দেখে আসেন। আমরা মূলত জানি যে সাকিব খান একটা অভিনেতা, ও তো ফাইটার না যে সবসময় ফাইট সিকুয়েন্সের মুভি করবে, তা তো না। ও অভিনেতা, ওরে যেই ক্যারেক্টারে দিবেন ওই ক্যারেক্টার নিয়েও মুভি করবে। এখন ওই ক্যারেক্টারটা মানা নেওয়া হলো আমাদের বিষয়। এখন আপনি মানে বাসা থেকে ক্যালকুলেশন করে আসছেন যে রকস্টার বিধায় ও সবার লগে মারামারি করবে, গিটার বাইরে ভাঙবে একজনের গায়ের মধ্যে, এটি হবে? ওর পার্সোনাল লাইফ থাকতে পারে, ওর মানে একটা বাজে। আমরা অনেক মুভি দেখি কিন্তু, ঠিক আছে, আমরা কিন্তু মুভি প্রচুর দেখি। তো মুভির মধ্যে দেখা গেছে যে অযথা জিনিসও কিন্তু দেখায় মুভির টাইম সিকোয়েন্স বাড়ানোর জন্য। আপনি রকস্টারটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, যে এত সুন্দর করে মিলানো গুছানো সব কিছু। আপনি না দেখলে আসলে, চোখে না দেখলে আপনি 3 ঘন্টা যদি সময় দেন, আপনার টাকা ওয়ার্থ ইট 100%। এতটুকু আমি বলতে চাই। আর যারা মুভি দেখে আসলে ব্যাড রিভিউ দিতেছেন, আমি আশা করব তারা আরেকবার দেখার জন্য আমার রিকোয়েস্ট যে একটানা বসে 3 ঘন্টা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ছবিটা কি বানাইতে চাইছে ডিরেক্টর আর কি বানাইছে। অসাধারণ ভাই। আমি চাই আজমান রুশুকে নিয়ে আরও কিছু এরকম নতুন নতুন ডিরেক্টর যারা, আবার এই যে প্রিন্সের মতো ওই ভাইরা হইলে হইব না। ওই ভাই একদম আল্ট্রা লেভেলের প্রো, ঠিক আছে, সে সবার দোষ দেয়, নিজের কোনো দোষ নেই। হ্যাঁ, এর জন্য আমাদের মানে নিজের ভুল স্বীকার করার ইচ্ছা থাকতে হবে। আর সাকিব ভাইরে ওনার মধ্যে পড়ার কোনো অপশন নাই, ঠিক আছে। মানুষ উনি যেভাবে নিজেকে আবার গুছায় নিয়ে ফিডব্যাক দিতে পারে, এটা এই রকস্টার দেখা আজকে আমি প্রমাণিত। সে একদম বেস্ট।